চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন। জীবন চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে, বহু সম্ভাবনা ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সম্ভাবনাময় যুব, নারী এবং পুরুষদের সন্ধানে এই অনুষ্ঠান কর্মই জীবনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদ ফাতেমি। আজ আমরা এসেছি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের হাসিবুল ইসলামের কাছে। হাসিবুল ইসলাম একজন সফল উদ্যোক্তা এবং একজন প্রশিক্ষক। যখন তিনি ক্লাস 10-এ পড়েন তখনই তার মাথায় স্বপ্ন জাগলো তিনি উদ্যোক্তা হবেন। যেই ভাবনা, যেই স্বপ্ন জাগা, সেই কাজ শুরু। তিনি কাজ শুরু করে দিলেন। একে একে তিনি বিভিন্নভাবে মানুষের দ্বারা উৎসাহিত হলেন, পরিবারের সদস্যদের দ্বারা উৎসাহিত হলেন। তিনি গড়ে তুললেন একটি প্রতিষ্ঠান নতুন জীবন নামে। সেই প্রতিষ্ঠানে এলাকার দুস্থ, অসহায় এবং বিধবা নারীদেরকে তিনি একত্রিত করলেন। সেই সঙ্গে নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া ছাত্রীদেরকেও একত্রিত করলেন। তাদের তালিকা করলেন। তালিকা করে করে সকলকে আমন্ত্রণ জানিয়ে, সকলকে ডেকে তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। তার আগেই তিনি প্রশিক্ষণ নিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া সেই প্রশিক্ষণ তিনি কাজে লাগালেন এই প্রশিক্ষণার্থীদের মধ্যে। তাদেরকে তিনি প্রশিক্ষিত করে তুললেন একে একে। সেই নতুন জীবনের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আজ 5 সহস্রাধিক যুব নারী ও পুরুষ স্বাবলম্বী হয়েছেন, তাদের নিজেদের জীবনের দিশা খুঁজে পেয়েছেন। আমি আসলে শৈশব থেকেই ভীষণ স্বাধীন চেতা এবং কৌতূহলী একজন মানুষ। আমি দেখতাম আমার পরিবারে আমার মা, আমার বাবা, আমার যারা কাজিন বা আমার রিলেটিভ ছিল, মানে কেউ না কেউ কোনো না কোনো ঘরোয়া কাজের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তারা সাংসারিক বা প্রতিদিনের যে নির্দিষ্ট কাজ তার ফাঁকে ফাঁকে তারা হচ্ছে মানে অল্টারনেটিভ যে কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, তো সেই কাজগুলোর প্রতি আমারও এক সময় দেখতে দেখতে একটা আগ্রহের জায়গা তৈরি হয়। আমিও তাদেরকে কাজ করতে সহযোগিতা করতাম। হ্যাঁ, তো সেই আগ্রহ থেকে আমার ভালো লাগার যে কাজগুলো ছিল, যে কাজের প্রতি আমার একটা আগ্রহ, সেই কাজগুলো আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে লাগলাম যে কিভাবে আসলে এগুলো ভালো করে মানে আত্মস্থ করা। মানে সেই প্র্যাকটিসের মধ্যে কোন কোন কাজগুলো ছিল? আমি ছোটবেলা থেকেই ড্রয়িং এ ভালো ছিলাম। তো একটা সময় দেখা যেত যে আমাদের গ্রামের বা আমাদের ফ্যামিলিতে যারা আছেন তারা কোনো বিশেষ কোনো যদি ড্রয়িং কোনো কারুকাজ করা লাগতো তারা আমার কাছে আসতো। এভাবে করে আস্তে আস্তে এলাকাতে মোটামুটি সবার কাছে পরিচিত দুঃসম্পর্কে আত্মীয় আমার মামা, উনি হচ্ছে ঢাকাতে ওনাদের একটা আপনার হচ্ছে গার্মেন্টসের কারখানা ছিল, মানে হাতের কাজের। তো উনি হচ্ছে আমি ওই ভালো ড্রয়িং করতে পারতাম, সেই জন্য উনি আমাকে এসে একদিন হচ্ছে 4-5টা স্যাম্পল হিসাবে মানে সেলাই ড্রয়িং এর জন্য দিল এবং আমি সেটা করে দেওয়ার পরে সে হচ্ছে সেই কাজটা মার্কেটে দেখানোর পরে অনেক বড় একটা অর্ডার আসলো। তো অর্ডারটা আসার পর উনি আবার পরবর্তীতে আপনি যখন ক্লাস 10-এ পড়েন তখন আমি মানে নিউ 10 সামনে আমার এক্সাম দ্যাট টাইম। তো পরে আমি নিয়ে আসার পরে অনেক কাপড়, প্রায় হচ্ছে আমার যতটুকু মনে পড়ে একটা অর্ডারে 100 পিসের উপরে হবে, এরকম পাঞ্জাবি, কামিজ, শাড়ি। হ্যাঁ, এগুলো আমি মানে একসাথে এতগুলো কাপড় কিভাবে ড্রয়িং করব এই অভিজ্ঞতাটা তো আসলে আমার জানা ছিল না। আমি ছোট ছোট কাজ করতাম ভালো লাগা বা কারো চাহিদার জায়গা থেকে। ওই একটি মাত্র অর্ডার হাসিবুলের ভাগ্য ঘুরিয়ে দেয়। একসাথে এতগুলো অর্ডার পেয়ে নিজ পরিবার এবং আশপাশের মানুষের সহায়তা নিয়ে 500 শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি মাত্র 2 সপ্তাহের মধ্যে তৈরি করেন। তারপর সেগুলো হস্তান্তর করেন মামার কাছে। হাসিবুলের সঙ্গে কাজ করার সুবাদে এরই মধ্যে অনেকেই দক্ষ কর্মীতে পরিণত হয়ে ওঠেন। কালকিনি থানার স্থানীয় বাসিন্দা আমি। আমার বাড়ি চরঝাউতলা। আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গত 1 বছর আগে ক্যাটারিং সার্ভিসের উপরে ট্রেনিং গ্রহণ করি এবং তারপরে আরো 6 মাস পর আমি ব্লক, বাটিক, হাতের কাজের যত ধরনের ট্রেনিং আছে সবটার উপরেই
অভিজ্ঞতা গ্রহণ করি। যুব উন্নয়নের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ যুব উন্নয়নের কারণে আমি আজকে নিজে এবং আমার আশেপাশের আরো 25 থেকে 30 জন মহিলাকে আমি স্বাবলম্বী করতে পেরেছি। তাইবা শিকদার খোপা, আমি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমি গত 1 বছর আগে এই হাসান ভাইয়ের মাধ্যমে যুব উন্নয়ন থেকে একটা হ্যান্ড পেইন্ট এবং কারুশিল্প সম্পর্কিত একটি ট্রেনিং এ অংশগ্রহণ করি, এবং সেখান থেকে আমি দেখলাম যে হ্যাঁ, আমার দক্ষতাটা আসলে অনেক বৃদ্ধি পাইছে, এবং আমি সেখান থেকে একটা চিন্তা করলাম যে না, আমি নিজে কিছু একটা করি এবং নিজে স্বাবলম্বী হই এবং আমার পরিবারকে স্বাবলম্বী করে তুলি। এবং তাছাড়া আমি যেহেতু একজন শিক্ষার্থী, সুতরাং আমার পেছনে একটা অ্যামাউন্ট লাগে মাস শেষে এবং বছর শেষে। সো আমি চিন্তা করছি যে হ্যাঁ, আমি যদি এখান থেকে ট্রেনিংটা নিয়ে এবং দক্ষতাটা মানে কাজে লাগিয়ে আমি যদি সেটা উপার্জনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমার জন্য ভালো এবং পরিবারের জন্য ভালো। আমি রাশেদ মাহমুদ নিলয়, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছি। তারপরে আমি কি করব, কিছু কুল কিনারা পাচ্ছিলাম না। তারপর হাসান ভাইয়ের কাছে আসলাম, সে আমাকে 3 মাসের একটা কোর্স করার সিদ্ধান্ত দিল। তারপর আমি এখান থেকে 3 মাসের কোর্স করার পরে এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল কিভাবে লালন পালন করতে হয় সেগুলো শিখেছি। আমি যুব উন্নয়নের মাধ্যমে হচ্ছে 3 মাসের কোর্সটা, এখান থেকে অনেক কিছু শিখেছি এবং হচ্ছে আমি আমার এই কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এখন আমি ভালো পর্যায়ে যাইতে আছি। এর জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ। আমি শারমিন আক্তার রাখি, কালকিনি মাদারীপুর। আমি পোশাক নিয়ে কাজ করি। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি 7 দিনের একটি পোশাক তৈরি প্রশিক্ষণ নিয়েছি 2020 সালে। তারপর থেকে 1 বছর যাবত আমি আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছি এবং যুব উন্নয়নে আমি আবাসিক প্রশিক্ষণটি নিয়েছি। প্রশিক্ষণ নেয়ার পরে আমি নিজে একটি প্রতিষ্ঠান করেছি। পাশাপাশি আমি আমাদের উপজেলায় যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে সেখানে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষক হিসেবে। আমি মাদারীপুর জেলায় অনেকবার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণার্থীদের, এবং আমি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সেখানে আমার 5-6 জন মেয়ে কাজ করে এবং এই 2021 থেকে শুরু করে 24 সাল অবধি আমি প্রায় 400 মেয়েকে সেলাই প্রশিক্ষণ দিয়ে সবাইকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছি। কুটির শিল্পের অন্যতম অনুষঙ্গ হল বাঁশ, বেত ও কাঠ। এই 3টি উপাদান দিয়ে তৈরি নানান বাহারি পণ্যের চাহিদা দেশে দিন দিন বেড়েই চলেছে। এমনকি দেশ ছাড়িয়ে এসব পণ্যের বাজার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কুটির শিল্প বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বাঁশ, বেত ও কাঠের পণ্য তৈরি করে নিজেদের ব্যবসার বিস্তার ঘটিয়েছেন বহু যুবক ও যুবনারী। আমার নাম সাইমন, আমি একজন যুব উদ্যোক্তা। আমি এই কারখানায় দেখাশোনা করি। এই কারখানায় 30 থেকে 35 জন কর্মী কাজ করে। আমরা কুটির শিল্পের কাজ করি। আয়না, ফটো ফ্রেম, চামিচ, আরো বিভিন্ন আইটেম, ওয়ালমেট, কাঠের বিভিন্ন শোপিস টাইপের সব জিনিসপত্র তৈরি করা হয় এখানে। আমরা কাজ ওয়েস্টেজ করি না, এটা দিয়ে আমরা অনেক ছোট ছোট জিনিসপত্র তৈরি করি। আমি মোহাম্মদ শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কালকিনি মাদারীপুর। আমার যুব প্রশিক্ষণ এই অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল 15 ব্যাচ 450 জন। আমি 12 ব্যাচ সম্পন্ন করেছি 360 জনকে। লক্ষ্যমাত্রার হার 80%। জনসচেতনামূলক প্রশিক্ষণ আমার একটা প্রশিক্ষণের টার্গেট ছিল, আমি এটা পূরণ করেছি 30 জনের। এমন যুব ঋণ বিতরণ, আদায় ও আত্মকর্মে আমার অর্থ বছরের বিতরণ লক্ষ্যমাত্রা ছিল 23,80,000। চলতি মাস অর্থ বছরের অর্জন করছি 26 লক্ষ। আদায়ের হার 100%। আর পরিবার ভিত্তিকেও আমার একটা কর্মসূচি আছে, এটাতেও আমার লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ চলছে এবং অত্যন্ত সন্তোষজনক। বর্তমান ডিজি স্যার আসার পর আমার কাজের গতি আরো বাড়ছে। বেকার যুবদের এই আত্মকর্মসংস্থান এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা প্রথমত প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রশিক্ষণের পরে ঋণ সহায়তা দিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করি। এভাবে দেশের ব্যাপক সংখ্যক বেকার যুবক এবং যুব মহিলা তারা আত্মকর্মসংস্থান লাভ করছে। ফলে তাদের আর্থিক উন্নতি যেমন হচ্ছে, তেমন জাতীয়
আয় বৃদ্ধি পাচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখছে। আমাদের মূলত প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে আমাদের কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ব্লক বাটিক সহ বিভিন্ন ট্রেডে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। হোগলাপাতার গ্রাম মাদারীপুরের কালকিনি উপজেলার পাতাবালি ঝুড়গাঁওয়ে শতাধিক পরিবারের বসবাস। এই গ্রামে প্রায় সবকটি পরিবারের সদস্যদের জীবন জীবিকা বর্তিত হয় হোগলা পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন পণ্য বিক্রি করে। পাতারহাট, ভোলারহাট, হিজলা, চাঁদপুর ইত্যাদি এলাকা থেকে তারা এক একটি হোগলার আঁটি কিনে আনেন ৬০-৭০ টাকা দিয়ে। পাতাগুলো বুননের আগে পানিতে ভিজিয়ে নরম করে নেওয়া হয়, তারপর সেগুলো দিয়ে পাটি বানানো হয় এবং ডাইসের মাধ্যমে শপিং ব্যাগ, কলমদানি, ফুলদানি সহ নানান ধরনের শোপিস তৈরি করা হয়। সবশেষে এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে পণ্যগুলোকে ওয়াটার ও ওয়েদার প্রুফ করা হয়। হাসিবুল ইসলামের প্রতিষ্ঠিত নতুন জীবন যুব ও নারী উন্নয়ন সংস্থার থেকে যতগুলো পণ্য উৎপাদিত হয় সমস্ত পণ্যের কোয়ালিটি কন্ট্রোল করেন আপনি। জি। আব্দুর রাজ্জাক জি। হাসিবুল ইসলামের বাবা। জি। শুরুর দিকে যে কাজটা হাসিবুল ইসলাম একক উদ্যমে, একক স্বপ্ন দেখে কাজটা শুরু করেছিল, সেই স্বপ্নটা এখন কোন পর্যায়ে আছে আপনার কি মনে হয়? তো আসলে ছোটবেলার থেকে একটু এই প্রোডাকশনের দিকে আর মনটা ছিল, লেখাপড়ার ভিতর দিয়েই কোনো সময় চাকরি করার মতন তার মন মানসিকতা ছিল না। তো আসলে বিভিন্ন সংস্থার থেকে এই কাজগুলি দেখে অনুকরণ করে ওর মনের ভিতরে একটা ইচ্ছা জাগরণ সৃষ্টি হয়েছে যে আমি এই ধরনের উৎপাদিত পণ্য বিভিন্ন নতুনত্ব ভাবে কিভাবে করা যায়, বিশ্ব বাজারে এগুলিকে ক্রিয়েট করার মতন কিভাবে আগান যায়, এই চিন্তাধারাও আগের থেকেই ছিল। প্রথম দিকে ওর ওই চিন্তাগুলো কি আপনারা সমর্থন দিয়েছিলেন? হ্যাঁ, আমি সবসময় একে সাপোর্ট দিচ্ছি যতদূর সম্ভব। আমি একে সাহস দিয়ে রাখছি যে যেভাবে সে যেন আগাইতে পারে, কাজগুলি করতে পারে, যেখানে যাওয়ার দরকার উপদেশ দেওয়ার কথা সেভাবে আমি ওকে সাহস দিয়ে রাখছি আর কি। আপনার ছেলে প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন পণ্য সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, এখানে হাজারো মানুষ কাজ করছে, কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগতেছে ইনশাল্লাহ। আমাদের শুরু থেকে যে উদ্দেশ্য ছিল আশা করি সেটা আমরা পেয়েছি। উৎপাদিত যে পণ্যগুলি, এটার যে বিশেষ করে যে আপনার কোয়ালিটি গুলি, এগুলি সবাই স্যাটিসফাই দেখে। তো সেই পণ্যগুলোর কোয়ালিটি গুলো কন্ট্রোল কিভাবে করেন, মানে এগুলো এনশিওর করেন কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে এক একজনে এক একটা আইটেম করে, সবাই তো সবগুলি করে না। যেহেতু আমাদের 150 থেকে 200 কর্মী এখানে আছে এই গ্রামটাই, আর অন্যান্য আইটেম গুলি আবার বিভিন্ন জায়গা থেকে করা হয়, বাঁশ, বেত, তারপর আপনার হোগলা পাতা। আমি অতটুকু জানতে চাচ্ছি যে হ্যাঁ, কচুরি পানা প্রোডাক্ট যেটা বানানো হচ্ছে প্রথমে, বানানোর পরে এটা যে একটা মজবুত কিছু হলো, আপনি বলছিলেন, মানে এটাকে কিভাবে আপনি নিশ্চিত করেন কোম্পানি, মানে যারা এটা অর্ডার দিচ্ছে তাদের কাছে ডেলিভারিটা দেওয়ার আগে আপনি এর কোয়ালিটিটা কিভাবে নিশ্চিত করছেন? জি, আচ্ছা, এটার ধাপ হলো মেনলি 2টা ধাপ। একটা হলো পার্টি যখন আমাদের স্যাম্পলগুলি পাঠায়, অর্ডার দেয়, সেটার পরিমাপগুলি সঠিকভাবে দেওয়া হয় এবং এই কোনো কেমিক্যালের দিক করা হবে কিনা বা না ন্যাচারালি থাকবে সেটাও তাদের নির্দেশনা থাকে। এটা বার্নিশ করা হয় কেমিক্যালের সমন্বয়। জি, আচ্ছা আচ্ছা। পোকায় ধরবে না, টেকসই হবে, শক্ত হবে এবং বিশেষ করে একটা গ্লেজ সৃষ্টি হবে, শাইনিং। আচ্ছা, কচুরিপানার কথা বলছিলেন, কচুরিপানা দিয়ে কিভাবে কি করেন? কচুরিপানা সেটা হচ্ছে কচুরিপানার যে ডগার বলে আর কি গ্রামের ভাষায়, হ্যাঁ, সেগুলি যখন এটা মেচুট হয়ে যায়, মানে পাতাটা বাদ দিয়ে নিচের পাতাটা বাদ দিয়ে এটা যখন মেচুট হয়ে যায়, তখন ওই সময় আমরা এটা সংগ্রহ করি, কেটে এনে এটাকে পরিষ্কার করে শুকানো হয়। রোদ্রে শুকানোর পরে এটা একদম চেপে যায়, পাতার মতন হয়ে যায় এবং খুব হার্ড হয়ে যায়। এটাকে আনার পরে এটাকে আবার এই হোগলা পাতা যেভাবে পলিশ করা হয়, হ্যাঁ, সেভাবে করানোর পরে এটা দিয়ে ঠিক একইভাবে বিভিন্ন ডাইসের মাধ্যমে যেই যে প্রোডাকশন নির্দেশনা দেওয়া হয়, যেমন কলমদানি, ঝুড়ি, তারপর আছে আপনার লন্ডি বাস্কেট,
এই ধরনের অনেক আইটেম আছে, যখন যেটার দরকার সেইভাবে এটা দিয়েও করা হয়। হ্যাঁ, আমার নাম স্বর্ণরানী। আমরা এই যুব উন্নয়ন থেকে এই প্রশিক্ষণ পেয়েছি। আমরা এই প্রশিক্ষণ পেয়ে অনেক উন্নয়ন হয়েছি। আমরা এই গ্রামে অনেকে এই কাজ করি। আমরা এই গ্রামে অনেকে এই প্রশিক্ষণ পেয়েছি। আমরা এই পণ্য বিক্রি করে আমাদের সংসার অনেক উন্নয়ন হয়েছে। এই হাসান ভাই আমাকে অনেক প্রশিক্ষণ দিছে। আমি সবিতা রানী, আমি কালকিনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই প্রশিক্ষণটি পেয়েছি। হাসান ভাইয়ের মাধ্যমে এই প্রশিক্ষণটি পেয়েছি। আমরা মহিলারা এই কাজটি করে অনেক লাভবান হয়েছি এবং আমরা এই গ্রামে অনেক মহিলারা এই কাজ করি এবং এই কাজ করে এই উপকরণটি বিক্রি করে আমরা অনেক সহায়তা পেয়েছি এবং আমাদের লাভবানের টাকা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই। এখন আমরা আগের থেকে অনেক ভালো আছি। আমার নাম রেবা। আমি এই কালকিনি উপজেলা যুব উন্নয়ন থেকে আমরা এই ট্রেনিং পেয়েছি। আমরা এই পাতা দিয়া অনেক বিভিন্ন ধরনের কাজ করি, যেমন এই কুচি বুনাই, বাক্স বুনাই, কলমদানি বুনাই, ফুলঝুরি বুনাই, ওই ব্যাগ বুনাই। এগুলি দিয়ে আমরা এই সব বাজে পথ যখন যা অর্ডার আহে তখন ওগুলো আমরা কাজ করি। এই হাসান ভাই আমাকে অর্ডার দেয়। এই কাজ করতে করতে আমাকে অনেক উন্নয়ন হয়েছে। আমরা এগুলো বিক্রি করে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েরে লেখাপড়া করাই। আমার সংসারের আয় উন্নতি আমরা খুঁজে বাই করি। আমাকে নিজে হাতের টাকা পয়সাও, চলার টাকা পয়সাও হয়। শৈল্পিক এই কাজের সঙ্গে জড়িত থাকেন মূলত পরিবারের নারী সদস্যরাই, আর হোগলা পাতা সংগ্রহ থেকে শুরু করে পণ্যগুলো বিপণনের কাজ করেন পরিবারের পুরুষ সদস্য। সেই কাজে সার্বিক সহযোগিতা দেন হাসিবুল ইসলাম। গ্রামটির সহজ সরল মানুষেরা বহুকাল ধরে নিয়োজিত আছেন এই পেশায়। জীবিকার তাগিদ যেমন তাদের আছে, তেমনি আছে কাজের পরিবেশটাকে আনন্দময় করে তোলার চেষ্টাও। আর তাই তারা মাঝে মাঝেই গেয়ে ওঠেন এমন নানান ধরনের গান। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখবো বলে, আমায় দেখে তুমি আছো যে লুকায়ে। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখবো বলে, আমায় দেখে তুমি আছো যে লুকায়ে। বাহ 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 বাহ, দারুণ। গোবিন্দ গোবিন্দ, তুমি তো জানো কত সুখে আছি আমি, তুমি জানো। প্রকৃত সত্যটা কিন্তু এটাই যে একমাত্র তিনি জানেন আমরা কে কতটা সুখে আছি, দুঃখে আছি, কে কতটা কষ্টে আছি, কার জীবন কতটা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দিচ্ছে, কার জীবন কতটা আনন্দে আছে। নিজের সমাজে প্রভাব বিস্তার করছেন নিজের কাজ দিয়ে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি উদ্যোক্তাদেরকে তৈরি করছেন, যুব নারী পুরুষদেরকে আপনার কাজের সাথে সম্পৃক্ত করেছেন। আপনার কি মনে হয় যে এই কাজগুলো হয়তো আপনাকে স্বাবলম্বী করে দিয়েছে, কিংবা আপনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে স্বাবলম্বী করে দিয়েছে, এই কাজগুলো দেশের কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পারছে? আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি আমরা যারা তরুণ, আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আমি যদি অন্তত একজন মানুষেরও কর্মসংস্থান করতে পারি, তাদেরকে কর্মমুখী করতে পারি, তো আমার মনে হয় সেই 55 বছর আগে আমাদের যারা দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছেন সেখানে হয়তো আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তো সেই দায় মুক্তটা কিছুটা হলো আমার মনে হয় আমি বুঝতে পারছি। তার মানে নতুন জীবন, আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি এটাও চান তরুণ যুব নারী পুরুষদেরকে সম্পৃক্ত, আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি এটাও চান তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করতে, তাই তো? তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করতে চাওয়ার আপনার এই বাসনা, সেটাও পূরণ হোক, এবং সত্যিকার অর্থেই সেদিনই
আমাদের সকল চাওয়া পরিপূর্ণ হবে যেদিন আমরা প্রত্যেকেই দেশের জন্য অবদান রাখতে পারবো। হৃদয়ে